কিরে বিকাশ, কি খবর? কেমন আছিস ভাই? ওই কোনো রকমে চলে যাচ্ছে। তুই কোথায় যাচ্ছিস বল? আমি তো অফিস যাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আমি এই দোকান খুলতেই যাচ্ছি। আমার তো আর অফিস যা হলো না। কেন, তুই তো গ্র্যাজুয়েশন করছিলিস, কমপ্লিট হয়নি? না রে, আমার তো সেই শরীর খারাপ হলো, আমার তো আর গ্র্যাজুয়েশন কমপ্লিটই করা হলো না। ও, তুই একটা কাজ করতে পারিস, তুই তো আবার ওই ডিস্টেন্সে পড়াটা শুরু করতে পারিস। আমি সেদিন কলেজে গিয়েছিলাম, বুঝলি তো, ওরা বলছে আবার ফার্স্ট ইয়ার থেকে পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে। আর এই বয়সে এসে কি আর পড়াশোনা করা যায় বল? তো এখন একটা কাজ করা যায়, নতুন জাতীয় শিক্ষানীতিতে একটা প্রকাশ হয়েছে, সেটা হলে ভালোই হয় তোর। ওখানে কি বলতো, ফার্স্ট ইয়ার অবধি পড়লি, পড়ার পরে কোনোভাবে ছেড়ে দিয়েছিস কলেজ, আবার সেকেন্ড ইয়ার থেকে আবার পরে পরে এসে ভর্তি হতে পারবি, ওটা হলে খুব ভালোই হয়। ও তাই নাকি? এটাও তো হলে খুব ভালো হয়। আমার মতো তো অনেকজনই বসে আছে যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। শোন না, আমি অফিস যাওয়ার আছে, তাড়াতাড়ি আমি যাই, বুঝলি তো, কারণ আমার ট্রেনটা বাজে সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা। সত্যি জাতীয় শিক্ষানীতি 2020-তে উচ্চশিক্ষার আমূল পরিবর্তনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ সুপারিশগুলি সম্পর্কেই জেনে নেব। জাতীয় শিক্ষানীতি 2020-তে উচ্চশিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করা হয়েছে তা জানার পূর্বে প্রথম প্রশ্ন হলো যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর প্রয়োজন হলো কেন? অর্থাৎ বর্তমান উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিয়েছিল? এর উত্তরে প্রথমেই বলা যায়, বর্তমানে যে উচ্চশিক্ষা ব্যবস্থা রয়েছে তা মূলত পুঁথিকেন্দ্রিক এবং শিক্ষার্থীর নিজস্ব দক্ষতা প্রকাশের কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রধান সমস্যা হলো বেশিরভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয় না, তাই শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের অভাব রয়েছে, ফলে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এছাড়াও উচ্চশিক্ষায় গবেষণার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থের যথেষ্ট অভাব রয়েছে। এই সমস্যাগুলি দূর করার জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে উচ্চশিক্ষার বেশ কয়েকটি লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করা হয়েছে, যেগুলি হলো: 1. প্রত্যেক শিক্ষার্থীকে উন্নত মানের উচ্চশিক্ষা প্রদান করা। 2. গতানুগতিকতাকে পরিত্যাগ করে একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নাগরিক হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ক্ষমতাসম্পন্ন করে তোলা। 3. শিক্ষার্থী যাতে সমাজ তথা দেশের উন্নতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেই উপযোগী করে তোলা। জাতীয় শিক্ষানীতি 2020-তে উচ্চশিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলি করা হয়েছিল সেগুলি সম্পর্কে চলো জেনে নিই। প্রথমেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উন্নত মানের করে তুলতে হবে। এর জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 2040 সালের মধ্যে মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে এই মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠান আবার কি? এটি হলো এমন এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেটি জটিল সমস্যার মোকাবিলা করতে, বিভিন্ন শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে, প্রত্যেকটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে এবং একাধিক একাডেমিক শাখার জ্ঞান ও পদ্ধতির সমন্বয় করে। এখানে শিক্ষার্থীরা নমনীয়ভাবে বিভিন্ন বিষয়কে নির্বাচন করতে পারে। এর পাশাপাশি 2035 সালের মধ্যে বৃত্তি শিক্ষা সহ
সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের GER বা গ্রস এনরোলমেন্ট রেশিও 50% করার কথা বলা হয়েছে এই শিক্ষা নীতিতে। কলেজীয় স্তরে সবথেকে বড় যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি হলো পূর্বে যে সায়েন্স, আর্টস, কমার্স এই স্ট্রিমগুলি ছিল বর্তমানে তা আর থাকবে না। অর্থাৎ যে কোনো শিক্ষার্থী যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবে। এছাড়াও ফ্লেক্সিবল ডিগ্রি স্ট্রাকচারের কথাও বলা হয়েছে এই শিক্ষা নীতিতে। অর্থাৎ পূর্বে যেখানে স্নাতক স্তর 3 বছরের ছিল, বর্তমানে তা 4 বছরের করার কথা বলা হয়েছে। পূর্বে 3 বছরের পড়া সম্পূর্ণ করার পর একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করত, কিন্তু বর্তমান সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীরা স্নাতক স্তরের প্রতিটি বছরে পৃথক পৃথক ডিগ্রি লাভ করবে। যেমন প্রথম বছর সম্পূর্ণ করলে সার্টিফিকেট পাওয়া যাবে, দ্বিতীয় বছর সম্পূর্ণ করলে ডিপ্লোমা পাওয়া যাবে, তৃতীয় বর্ষটি সম্পূর্ণ হলে ডিগ্রি লাভ করবে, আর সব শেষে চতুর্থ বছরটি হলো রিসার্চ বা গবেষণার বছর। যদি কোনো শিক্ষার্থী চতুর্থ বর্ষটিও সম্পূর্ণ করতে পারে তবে তাকে ডিগ্রি উইথ রিসার্চ দেওয়া হবে। এর সুবিধা হলো কোনো শিক্ষার্থী কোনো কারণে যদি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় তবে তার শেষ সার্টিফিকেটটি দেখিয়ে সে পরবর্তীকালে পুনরায় শিক্ষা গ্রহণ করতে পারবে। এরপর স্নাতকোত্তর স্তর হবে 1 বা 2 বছরের। অর্থাৎ যারা 4 বছরে স্নাতক স্তর সম্পূর্ণ করবে তারা 1 বছরে, এবং যারা 3 বছরের স্নাতক স্তর সম্পূর্ণ করবে তারা 2 বছরের স্নাতকোত্তর স্তর সম্পূর্ণ করবে। সবথেকে মজার ব্যাপার হলো যদি কোনো শিক্ষার্থী যে বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করেছে সে চাইলে সেই বিষয়টি ছাড়াও অন্য যে কোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে পারবে। এর পাশাপাশি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির স্বায়ত্তশাসন ও পুনর্গঠনের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই শিক্ষানীতিতে। আবার যে কোনো কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ODL ও অনলাইন প্রোগ্রামের ব্যবস্থা করতে পারবে। এছাড়াও পেশাগত ও বৃত্তিগত শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে সমন্বিত উচ্চশিক্ষায় আনা হবে। আবার শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিখন পরিবেশ ও সহযোগিতাপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর পাশাপাশি MERU অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস স্থাপন করা হবে। এগুলি IIT ও IIM এর সমান হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে প্রত্যেকটি শিক্ষার্থীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া একাডেমিক ক্রেডিটগুলি সঞ্চিত থাকবে। এছাড়াও উচ্চশিক্ষা স্তরে গবেষণা ও পেশাগত শিক্ষার উপর এই শিক্ষানীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তোমরা কি জানো এই শিক্ষানীতিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে HECI বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া নামক
একটি কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া গবেষণার মানোন্নয়নের জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এনআরএফ গঠনের প্রস্তাব করা হয়েছে। এই শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষা স্তরের শিক্ষাকে এতটাই সহজলভ্য বা অ্যাফোর্ডেবল করতে হবে যাতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভারতে পড়াশোনার জন্য আসতে পারে। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন টপ ইউনিভার্সিটি ভারতে তাদের ব্রাঞ্চ খুলতে পারবে, যেখানে আমাদের দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। এছাড়াও ভারতের যে উচ্চমানের বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলি যাতে অন্যান্য দেশে নিজেদের ক্যাম্পাস খুলতে পারে সে ব্যাপারেও উৎসাহ দিতে হবে। আবার ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের সাহায্যে এসসি, এসটি, ওবিসি, এসইডিজি শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করার কথা বলা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষাকে সঠিক পরিচালনা ও নেতৃত্ব দানের জন্য বোর্ড অফ গভর্নর বা বিওজি স্থাপনের কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। জাতীয় শিক্ষানীতি 2020-তে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য যে সুপারিশগুলি করা হয়েছে তা যদি প্রকৃতপক্ষে বাস্তবায়িত করা যায় তবে ভারত একদিন বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করবে।